নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে বানাবো একদম ধাবা স্টাইলে মশলাদার ভেন্ডি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে ভেন্ডিগুলোকে গোটাই ভালো করে ধুয়ে নিয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে দেখবেন ভেন্ডির যে লোদ লোদ ভাবটা থাকে সেটা আর থাকবে না, তাই আমি পাতিলেবুর রসটা দিয়ে আর লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ভেন্ডিটাকে মেখে নিচ্ছি। এদিকে ভেন্ডিটা ভালো করে আমি মেখে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াটাকে গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। ভেন্ডিটাকে একদম একটু হালকা লালচে করেই ভেজে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মিডিয়াম টু লো ফ্লেমেই আমি ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিটা এদিকে ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়োটা নিচ্ছি অল্প, হাফ চামচ জিরে গুঁড়ো, আর নিলাম ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এবার সামান্য একটু জল দিয়ে একদম সুন্দর করে আমি মশলাটাকে গুলে নিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন। এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা যাতে সবার আগে দেখতে পারেন। ভেন্ডি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেন্ডিটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আবারও কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাকে 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এবারে আদা রসুন বাটাটাকেও ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালো করে আমি আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এখন আমি যে মশলাটা আমি গুলে রাখলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও দিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ এতে তো বেসন দেওয়া আছে, তলায় লেগে যাবে, তাই অনবরত এটাকে নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই রাখতে হবে, রেখে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর অনবরত নেড়ে যাবেন, নাহলে দেখবেন তলায় কিন্তু লেগে যাবে। এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো। আমি এখানে একটা টমেটো ভালো করে বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাকেও দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আগে যেহেতু লবণ আমি দিইনি, সেই জন্য এখন লবণটাকে দিয়ে আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি। টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য অল্প একটু চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলটাও ছেড়ে গেছে। এখন মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকেও দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই টক দইটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে টক দই দিয়েও মশলা কষানো হয়ে গেছে। এখন টক দই থেকেও অনেকটা তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি যে টক দই ধোয়ার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে
2-3 মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। মশলা খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি দেব না, এই মশলা ভেন্ডিটা একটু গ্রেভি রাখবো, তাই আমি অল্প একটু জল দিয়ে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে দিলাম। আর তারপরে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেজে রাখা ভেন্ডিটাও খুব ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব। সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা চাপা দিয়ে দেবো 5 মিনিট রান্না করে নেওয়ার জন্য। আমি একটা চাপা দিয়ে এবার 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই মশলা ভেন্ডি ধাবা স্টাইলে একদমই রেডি হয়ে যাবে। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে মশলা ভেন্ডিটা আপনারা বানাবেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন ভেন্ডিটা কিন্তু একদমই পারফেক্ট সেদ্ধ হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।